করেছিল, নির্যাতন করেছিল, গুম করেছিল, খুন করেছিল, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলিবর্ষণ করে শিশুকে হত্যা করেছে, সাধারণ মানুষের হত্যা করেছে, আমার নেতাকে, আমার কর্মীকে হত্যা করেছে। তারাই গোপালগঞ্জে সেই ঢাল নিয়ে, তলোয়ার নিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার প্রশ্ন এখানে, এই প্রশাসন, ইউনূস সাহেবের প্রশাসন, আমরা সবাই কিন্তু সহযোগিতা করছি, আমরা সমর্থন দিচ্ছি আন্দোলনের ফসল হিসাবে, কিন্তু সরকারের পরিকল্পনা কি সম্পূর্ণ ছিল? সরকার কি অস্ত্র উদ্ধার করেছিল? সরকারকে এই ডাল তলোয়ার সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা এবং উদ্ধার করা অভিযান শুরু করেছিল? 5 তারিখের পর থানা হয়েছিল না? 5 তারিখের আগে অবৈধ অস্ত্র এখন পর্যন্ত দেখছি না? তাহলে এই প্রশাসন, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সরকার 5 তারিখের পর আপনাদের একটা দৃশ্যমান কাজ ছিল না? জনগণের নিরাপত্তা দেওয়া, শান্তিপূর্ণ স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরপরে আসেন যারা এনসিপি প্রোগ্রাম দিয়েছে, সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম ছিল জনসংযোগের প্রোগ্রাম, জুলাই আন্দোলন। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, একদিনে 2 দিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা পড়িয়ে দেখা দরকার। এর পিছনে কোনো দিন উদ্দেশ্য আছে কিনা? সামনে তো নির্বাচন, এই ধরনের গন্ডগোল যদি হয়ে যায়, নির্বাচনটা কষ্টের মুখে পড়তে পারে। পরে সেই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এতগুলা কথা, তাহলে আপনারা কিভাবে গেলেন, কিভাবে বেড়ে আসতেন? যদি আমি এনসিপিকে বলি, মজিদাদের যদি খবর দিতে হয়, গোপালগঞ্জ যাওয়ার দরকার আছে? আর মজিদাদের খবর তো মজিদাদেই দিচ্ছে। মজিদাদের খবর তো 72, 73, 74, 75 গত 17 বছর হাসিনা দিয়েছে। আমার আপনার আন্দোলনের মধ্য দিয়ে কি মজিদার খবর হয় নাই? মজিদার খবর দিতে হলে কি গোপালগঞ্জে দিতে হবে? আমি যখন দেখলাম সকালবেলায় ইউনিয়ন গাড়ি, পুলিশের গাড়ি, নিরাপত্তাহীনতা, তাহলে সেখানে আমাকে চিন্তা করা দরকার ছিল আমার পরবর্তী কর্মসূচির ধাপটা কি ধরনের হবে, হওয়া উচিত কিনা। হলেও আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক মুহূর্তে আলোচনার দাবি রাখে না, বরং আমরা লক্ষ্য করেছি। দেখুন, আমরা এখানে অনেকেই ছাত্র রাজনীতি করেছি। আমার ছাত্র রাজনীতি করতে করতে আমরা এখানে নেতৃত্বে এসেছি। আমার জীবনে স্লোগান আমি শুনি নাই। আরে কাগজ স্লোগান তো ওবাদি তাদের থাকা অবস্থায় ছিল, কিন্তু কাগজ স্লোগান মানুষ তখন গ্রহণ করে নাই, পছন্দ করে নাই। আর কাগজের সঙ্গে জানার পরে এনসিপি বলেন, তার ইতিহাস সম্পর্কে যে স্লোগানটা দিয়েছে উঠে যাওয়ার মতো। একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে লড়াই করলাম, চাষিবাদের কর্তৃত্বকে রুখে দেওয়ার জন্য মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে ছিলাম, 17 বছর ছিলাম। এরপরে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে গণঅভ্যুত্থানে ছিলাম। তার বিরুদ্ধে এই স্লোগান দিতে হবে কেন? যারা এই স্লোগান দিয়েছে, এই স্লোগানের মধ্যে হিরন্ত আছে। তারেক রহমান 17 বছর লড়াই করেছেন, নির্যাতিত ছিলেন, সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে তারেক রহমানের বিরুদ্ধে এইভাবে স্লোগান দেওয়া, এইভাবে বক্তব্য দেওয়া, আমরা মনে করি এটা শোভা পায় না। হ্যাঁ, অনেকে আমাকে বলেছেন ওনারা এনসিপি করছেন একটা দল, নতুন দল, অভিজ্ঞতার অভাব আছে।
ইসলাম তাদেরকে মিসগাইড করেছেন, ভুল পথে হাঁটার পরামর্শ দিয়েছেন। জামাত ইসলাম আপনাদের ভূমিকা কি? ৭১ সালে আপনারা তো যুদ্ধ করেন নাই, দেশ স্বাধীনে জড়িত ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। সব কারণে একটা পার্থক্য তো আসলে তাহলে গত আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল অস্বীকার করে একসঙ্গে কিন্তু আন্দোলন করেছে। যাই হোক, ভালো পরামর্শ দেওয়া যখন ছিলেন দেশের বাইরে, আমাদের খায়ের ভাই ছিলেন ঢাকা আত্মগোপনে, আমরা ফোনে যোগাযোগ করতে পারতাম না। আমরা পরস্পরের সাথে কথা বলার জন্য হ্যাপি চৌধুরী সাহেব এবং আশরাফুদ্দিন নিজাম সাহেব আমাকে বললেন যে তুমি বটিম, আমি এটার নামও শুনে নেই জীবনে কোনোদিন, বটিম ইনস্টল করো। নেট যখন অফ করে দেয় তখন বটিম নিয়ে কথা বলতাম। পানি আছে।